ছোটবেলায় যতবারই সরস্বতী পুজো আসতো তখন কি করতাম, কাঁচা হলুদ মুখে মাখতাম। এখনো মাখি, সেটা আর হলুদ নয়, হলুদ প্যাক। প্যাকটা মেখেছিলাম রাত্তিরে, কারণ দিদি আমাকে দিয়েছিল, বলছিল যে প্যাকটা রাত্তিরে মাখবি, কারণ ওটা হচ্ছে ট্যান তোলার জন্য হলুদ প্যাক। আর এখানে সকালবেলা মানে স্নান করে রেডি করে নিয়েছি, তখন হচ্ছে প্রায় হচ্ছে 8:30 বাজে। সবাই আমার বান্ধবীগুলো 6:30টায় উঠে রেডি হয়েছে, আমাকে ফোন করবো যে কিরে তুই এখনো ঘুমাচ্ছিস, তো এখনো ঘুমা, তোর আর হবে না। আমি আমাদের এখানে তো বাউনি আসে না ভাই, আমি এত তাড়াতাড়ি রেডি হয়ে কি করব। তাই জন্য সকালবেলা তো তখন ঘুম থেকে উঠেছি প্রায় পৌনে 7টা। 7টায় ঘুম থেকে উঠে কাজ বাজ যেগুলো ছিল সেই কাজ বাজগুলো করে নিয়ে তারপরে গিয়েছি রেডি হয়ে নিচ্ছি। যেহেতু আমার পাশে বাড়ি একটা বোনকে আমি বললাম যে পুষ্পাঞ্জলি দিতে যাবো, ও বললো আমাদের এখানে পাড়ার যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটা নাকি একটু পরে, সেই 10:30 ওরকম সময় পুজো হবে। আর আমাদের এখানে যে প্রাইমারি স্কুলটা আছে সেই স্কুলটায় নাকি সকাল সকাল পুজো হবে। এবার ও আর আমি মিলে দুজন মিলে পুষ্পাঞ্জলি দিতে যাবো বলে ওকে আমি ডাকতে গেছি, বললাম। ও বললো ঠিক আছে তাহলে রেডি হো। ও আর আমি দুজন মিলেই শাড়ি পরে রেডি হচ্ছিল। আর যেহেতু সকালবেলা একবারে সকালবেলা স্নান করেছি, তাই জন্য একটা কিছু মানে সাজিনি, এমনিতে আমি সাজি না, একটু ময়শ্চারাইজার মেখেছি আর একটু সানস পাউডার মেখেছি। এই সানস পাউডার মাখা নিয়ে বাবা আমার প্রচুর পিছনে লাগে, খালি বলে সানস পাউডার মাখে, সবাই সানস্ক্রিম মাখে, সানস পাউডার মাখে নাকি উল্টো এরকম কিছু একটা বলে। কিন্তু সানস্ক্রিমের থেকে আমার সানস পাউডার মাখতে বেশি ভালো লাগে, সত্যি কথা বলতে। সানস্ক্রিম মাখলে মুখটা তেলা তেলা কীরকম একটা হয়ে থাকে, আমার সানস্ক্রিম পছন্দই নয়। তাই জন্য সানস পাউডার মাখি। আর সানস্ক্রিম যারা মাখে তাদের হচ্ছে মানে মুখেও একটা শেডটা মানে ম্যাচ হওয়ার ব্যাপার আছে। আমার ওরকম কিছু ব্যাপার নেই, আমার খালি মনে হয় মুখটা তেল তেল করছে, প্রচুর গরম হচ্ছে, ঘাম হচ্ছে, এরম একটা মনে হয়। তাই জন্য আমি মাখি না। আমি একবার ইউজ করেছিলাম ল্যাকমির একটা সানস্ক্রিম ইউজ করেছিলাম। ল্যাকমির সানস্ক্রিম ইউজ করে না আমার যে মুখে প্রচুর র্যাশ বেরিয়ে গিয়েছিলো। যেহেতু আমার সেনসিটিভ স্কিন, তাই কিছু মাখাই চলে না। ওই কেয়া সেটের যে সানস পাউডারটা আছে সেটা মুখে ভালো করে ম্যাচও করে, প্লাস কিছু বেরোয় না। ওইটাই একমাত্র পাউডার, যে পাউডার মানে সানস পাউডার যেটা মেখে মুখে কিছু বেরোয় না, মুখটা একদম সফট থাকে। তারপর পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম। এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর ছবিটা তুলেছি। আর এখানে হচ্ছে যেহেতু 23শে জানুয়ারি ছিল নেতাজি সুভাষচন্দ্রের মানে জন্মদিন, ওখানে স্কুলে না পতাকাও তোলা হয়েছিল। এখানে রানী আর আমি দুজন মিলে গেছিলাম। বাড়ি আসার সময় ওকে বলছি দুটো ক্লিপ তোল, আমরা যে পুষ্পাঞ্জলি দিতে গেছি কেউ বুঝবে কি করে। তাই জন্য ও আমাকে একটা ভিডিও করে দিচ্ছিলো আর আমি ওকেও কটা ভিডিও করে দিয়েছি। ভিডিও করে দেওয়ার পর বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফেরার সময় ওকে যতবারই আমি ক্যামেরায় দেখাচ্ছি ও দেখছি ফোনে দেখছি, ও একটা করে ছবি তুলছে আর দেখে বলছি আমাকে ভালো লাগছে, তো আমাকে ভালো লাগছে। তো আসলে ও হচ্ছে ম্যাচিউরিটিটা ওর মধ্যে মানে খুব ছোটোবেলায় আসেনি, এখন যখন এসেছে না ও একটু বুঝতে শিখেছে। প্লাস হচ্ছে এরকম কথাবার্তা, এটা বললে আমাকে ভালো লাগবে, তো এটা বললে আমাকে মানাবে, তো হাসবে না, তো এরকম একটা মানে ওর মনের মধ্যে সবসময় ঘুরতে থাকে। আর আমাকে খালি সবসময় জিজ্ঞাসা করে এটা আমাকে ভালো লাগছে, তো এরকম করলে আমাকে ভালো লাগবে। তো আর আমার মানে সঙ্গী বলতে, বাড়ির কাছে সঙ্গী বলতে ওই একমাত্র। আর আমি যেহেতু খোপা করব, ফুল নেবো, তাই ওদের ছাদে গেছিলাম ফুল তুলতে। ওদের ছাদে প্রচুর ফুল আছে, বেশিরভাগ ফুলই ছিল গোলাপ ফুল।